তুষারাবৃত পাহাড়, ডাল লেকের শান্ত জল, হাউসবোট, মুঘল গার্ডেন, ওয়াজওয়ান, কাওয়া, পাশমিনা শাল, স্যাফরান ও অ্যাপেল গার্ডেন এবং মাইনাস টেম্পারেচারের মধ্যেও একচিলতে রোদ। হাই, ওয়েলকাম টু আওয়ার কাশ্মীর সিরিজ। আজ কাশ্মীর সিরিজের ফার্স্ট ডে, লোকেশন শ্রীনগর, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ট্রিপ অফ মাই লাইফ টিল নাও। আমাদের জার্নি স্টার্ট হলো জম্মু থেকে। এখান থেকে আমরা যাচ্ছি শ্রীনগর। জম্মু টু শ্রীনগর ডিস্ট্যান্স প্রায় 243 কিলোমিটার। তাই একদম সকাল সকাল রেডি হয়ে নিলাম। আর এই যে রাফি ভাইয়া আমাদের পিক আপের জন্য এসে গেছেন। ওনার ট্রাভেলারেই আমরা পুরো কাশ্মীর ট্যুর করব। তবে যেখানে যেখানে লোকাল ক্যাব বুক করা বাধ্যতামূলক, সেই জায়গাগুলিতে লোকাল ক্যাব বুক করতে হবে। এবার শুরু হলো যাত্রা, আর এটাই হলো আমাদের ট্রিপের ফার্স্ট রোড জার্নি। আর রাস্তাটা দেখুন, জাস্ট অসাধারণ। এরকম রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করাই যায়। তবে রাস্তায় তেমন কোনো রেস্টুরেন্ট বা শপ চোখে পড়ছে না। পার্টিকুলার এই দিকটা যেহেতু জনবসতি সেরকম নেই, পুরোটাই হাইওয়ে, দেখতেই পাচ্ছেন, তাই হয়তো কোনো দোকান সেরকম নেই। কিছুক্ষণ যাওয়ার পর একটা ধাবা চোখে পড়লো, আর এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তবে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা বের হয়ে পড়ব, কারণ এই তো সবে জার্নি শুরু, এখনও অনেকখানি পথ বাকি। আবার ধরলাম যাওয়ার পথ। তবে রাস্তাটা জাস্ট অপূর্ব দেখতে লাগছে। দুই ধারে জঙ্গল আর মাঝখানে রাস্তা, আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর রাস্তার ধারে ধারে কিন্তু চাষের জমিও আছে, এখানে ধান চাষও করা হয়েছে। দেখতে দেখতে কিন্তু অনেকটা পথ আমরা চলে এসেছি, আর মাঝে এক জায়গায় আমরা লাঞ্চ করে নিয়েছি। পাহাড়ের গায়ে গায়ে এরকম বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম আছে, আর ওই যে দূরে সূর্য অস্ত যাচ্ছে, দৃশ্যটা একবার জাস্ট দেখুন, অসাধারণ। এই দৃশ্যই যদি এতটা সুন্দর হয়, তাহলে অ্যাকচুয়াল কাশ্মীর যে কতটা সুন্দর সেটা দেখার জন্য আমাদের যে এক্সাইটমেন্টটা ছিল সেটা আরও বেড়ে গেল। আর এই যে পাশে দেখা যাচ্ছে, এগুলি হলো উইলো ট্রি, উইলো গাছের জঙ্গল। এই গাছের কাঠ দিয়েই ক্রিকেট ব্যাট তৈরি করা হয়, আর কাশ্মীর এই ক্রিকেট ব্যাট তৈরির জন্য কিন্তু বিখ্যাত। আর ফাইনালি এবার পৌঁছালাম শ্রীনগর। এই হলো আমাদের হোটেল রুম। তবে বেশ অনেকটা সন্ধে হয়ে গেছে, এখন ডিনার করে নিয়ে রেস্ট নিয়ে নেক্সট ডে আবার সকালবেলা শ্রীনগরের লোকাল সাইট সিন ঘুরে দেখব, আর অবশ্যই আপনাদের সাথে নেব। পরদিন ব্রেকফাস্ট সেরে নিয়ে একদম সকাল সকাল বের হয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। শ্রীনগর হলো জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। হিমালয়ের কোলে অবস্থিত এই শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, তা তো আমাদের সকলেরই জানা। আর এই জায়গাকে সামনে থেকে নিজের চোখে দেখা, এ এক অপূর্ব অনুভূতি। অ্যাকচুয়ালি শ্রীনগর পুরোটাই খুবই সুন্দর জায়গা। তবে শ্রীনগরের মধ্যে ফেমাস কিছু কিছু জায়গা আছে, যার মধ্যে পড়বে আপনার ডাল লেক, শ্রী শঙ্করাচার্য টেম্পল, মুঘল গার্ডেন, পরিমহল, হজরতবাল দরগা, আর শপিংয়ের জন্য লালচক মার্কেট। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো শ্রী শঙ্করাচার্য টেম্পল। এখন আমরা সেখানেই যাচ্ছি। আর এই যে সেই বিখ্যাত ডাল লেক, এত বড় এই ডাল লেক যেন শেষই হচ্ছে না। ডাল লেকের চারপাশেই সমস্ত রোড। আর আমাদের শ্রীনগরে যে হোটেলটা নেওয়া হয়েছে সেটা একদম ডাল লেকের গায়ে, যেখান থেকে সবসময় ডাল লেক দেখা যাচ্ছে, আর কোনো জায়গা যেতে গেলে ডাল লেক ক্রস করে যেতে হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ডাল লেকের একদম কাছেই হোটেল প্রেফার করেছিলাম, যাতে ডাল লেক পুরোপুরিভাবে উপভোগ করতে পারি। আর এই জায়গাটা যেহেতু খুব ফেমাস আর জনবহুল, তো তাই জন্য অনেক হোটেলও আছে। তো আপনারা যদি আসেন ডাল লেকের কাছাকাছি, এখানে হোটেল নিতে পারেন। আমরা শঙ্করাচার্য টেম্পল পৌঁছে গেছি। বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে এখন যেতে হবে, তো আমরা সেটাই যাচ্ছি। আর এই হলো টেম্পল থেকে শ্রীনগরের ভিউ। এখান থেকে ডাল লেক সহ পুরো শ্রীনগর দেখা যায়। আর ডাল লেক এতটাই বড় যে পুরো শ্রীনগরকে ঘিরে রেখেছে। এরপর আমরা এখন এসে গেছি শ্রীনগরের মেন অ্যাট্রাকশন ডাল লেক। ডাল লেকের সামনে বেশ কয়েকটি গেট আছে, নাম্বারিং করা আছে, তো যে কোনো একটা গেট দিয়ে ঢুকলেই হয়। আর সামনেই শিকারা রাখা আছে, সেখান থেকে শিকারা বুক করে পুরো ডাল লেক ঘুরতে হবে। সকালের দিকে এই সময়ে সানলাইট যখন ডাল লেকের উপর পড়ে, তার এক আলাদাই সৌন্দর্য। আবার একইভাবে সূর্যাস্তের সময়ের ডাল লেকও খুব মায়াবী, তার সৌন্দর্য অসাধারণ। তবে সারাদিন তো ডাল লেকে কাটানো সম্ভব নয়, তাই একটু আমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করলাম। এখন প্রায় 10:30 বাজে। আমরা আমাদের শিকারা নিয়ে ডাল লেকে এখন ঘুরছি। শিকারা থেকে সামনে যত দূর দেখা যাচ্ছে, পুরোটাই এই বিশাল লেক। এই বিশাল লেক আর সামনে খোলা আকাশ একসাথে মিশে গিয়ে এমন এক অ্যাম্বিয়েন্স তৈরি করেছে যে এখান থেকে আর অন্য কোথাও যেতেই ইচ্ছা করছে না। আর যে কথাটা একেবারে না বললেই নয়, সেটা হলো এখানকার মানুষদের আন্তরিকতা। সেটা শিকারার এই দাদাদের কথাই বলুন, বা আমাদের ক্যাবে যিনি নিয়ে এসছেন সেই দাদা, বা হোটেলের আমাদের যিনি ওনার আছেন, বা আমাদের বাজারে বা কোথাও যে সমস্ত মানুষজনের সঙ্গে আমাদের ইন্ট্রোডাকশন হয়েছে,
প্রত্যেককে এত আন্তরিক, এত তারা স্নেহ করছেন যে এত আন্তরিকতা আমি অন্য কোথাও দেখিনি। আর এই হলো ডাল লেকের ফ্লোটিং মার্কেট। এখানে শিকারা বা নৌকা করে ফ্রুটস, বিভিন্ন অর্নামেন্টস, গিফট আইটেম, কাশ্মীরি কাওয়া, চা, কফি এসব বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছেন। ওনারাই নৌকা নিয়ে আমাদের শিকারার কাছাকাছি আসছেন, আর আমাদের যদি কিছু কেনার থাকছে বা কিছু যদি খাওয়ার থাকছে তো ওখান থেকে নিয়ে কিনে খেতে হচ্ছে। कश्मीरी वो नॉर्मल वो सबके पास बड़ा यूनिक है हमें डिज़ाइन और भी रहेगा सर यहाँ की स्पेशल है कश्मीरी कहवा केसर वाला। अरे भी आप काफी मांग रहे थे, अब मूड ही चेंज हो गया जल्दी जल्दी। मूड चेंज नहीं होगा। हाँ ये क्या हुआ दादा, कश्मीर के मौसम की तरह जल्दी जल्दी मूड तो फ्रेश वो वाला ये वाला 3 आदमी है, ठीक से बोलो। 3 बंदे टोटल 3 ना 3 गिफ्ट आइटम 3 ही कब चाहिए, छोटा छोटे वाले या बड़े वाले? पहली बार कैसा लगा बहुत अच्छा लग रहा है। अच्छा ये क्या है? गिफ्ट आइटम ये ऑर्नामेंट ऑर्नामेंट्स है ना, हाथ में पहनते हैं। हाथ में पहनते अच्छा, हैं डिजाइन और ये आदमी क्या आया गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग मॉर्निंग ब्लैक दिखाओ। এরপর আমরা আরও সামনের দিকে এগিয়ে চললাম। আর এই যে ডান হাতে দেখা যাচ্ছে এগুলো হলো ডাল লেকের ওপর পার্মানেন্ট দোকান, ফ্লোটিং মার্কেট। এখানে পাশমিনা শাল, কাশ্মীরি ড্রেস আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর প্রত্যেকটা দোকানের সামনে এরকম একটা ঘাটের মতো ব্যবস্থা করা আছে যেখানে শিকারা এসে দাঁড়াতে পারবে। আর যদি কোনো দোকান পছন্দ হয় তাহলে সেই দোকানে গিয়ে জিনিসপত্র কিনতে পারেন। আমাদেরও কয়েকটা জিনিস কেনার আছে, ওই জন্য আমরা এই দোকানের সামনে এলাম। চলুন ভিতরে গিয়ে দেখি। आइटम में 20% डिस्काउंट होगा, बाकी इधर दाम फिक्स होता है, बार्गेनिंग नहीं होगा। हाँ, बाकी यहाँ से अगर आप लेकर कोई चीज घर जाके पसंद नहीं आएगा, इसका ऑल ओवर इंडिया ब्रांच रहता है। कहीं पे भी खाली बिल फॉर्म संभाल के रखना है, आप अपने स्टेट में भी चेंज कर सकता है। आप कहाँ से? बंगाल से। अच्छा बंगाल, कोलकाता में इसमें आता है 2-3 जगह ब्रांच। कोलकाता में न्यू मार्केट में आता है, ग्रैंड होटल में, और आपका ऊटे डंगा मुख में रहता है। हाँ मेरे को सूट दिखाओ। इतना 2500 पश्मीना में तो वैरायटी बहुत है, ये तो सबसे लो कॉस्ट है। पश्मीना तो 20,000 का भी शाल आता है, 10,000, 5,000, जैसा सोना आता है 9 कैरेट, 12 कैरेट, 18 कैरेट, वैसे आता है पश्मीना। 2500 टका छाट देकर अच्छा ये भी पश्मीना में ही आएगा, 2,000 का है, पड़ेगा 1,600 रुपया। खूब जे ये ताना किंतु देखो इसके सब ओढ़नी भी मिल जाएगा, इसमें देखना हाथ का काज किया होगा ऐसा, ओढ़नी में भी कढ़ाई आएगा इस टाइप में पूरा। কিছু জিনিসপত্র কেনা হলো। এরপর আরও একটু সামনের দিকে শিকারা এগিয়ে চলল। মাঝে লেক আর দুই ধারে ফ্লোটিং মার্কেট, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমাদের কাছে এটা একদম নতুন জিনিস। আমরা সচরাচর রাস্তা দুই ধারে মার্কেট দেখতে অভ্যস্ত, আর এখানে লেকের দুই ধারে ফ্লোটিং মার্কেট, এক অসাধারণ দৃশ্য। আর একটু এগিয়ে দেখতে পেলাম এখানে ফ্লোটিং হাউসও আছে। এখানে অনেক মানুষ বসবাসও করেন, আর তার সাথে ফ্লোটিং এটিএম, ফ্লোটিং পোস্ট অফিসও আছে। ডাল লেকের আর একটা অ্যাট্রাকশন হলো ফ্লোটিং হোটেল। এখানে আপনি বুকিং করে থাকতেও পারেন, তবে আমরা ফ্লোটিং হোটেল বুকিং করিনি, আমরা ডাল লেকের কাছাকাছি একটা হোটেল নিয়েছি। অনেকক্ষণ ধরে ঘোরা হলো ডাল লেক, এবার এখান থেকে ফিরতে হবে। একটা বেশ আলাদা রকমের এক্সপিরিয়েন্স হলো। এরপর আমরা যাব মুঘল গার্ডেন। और उस टाइम यहाँ के लोग करो ना, गांव के लोग वो करते हैं कढ़ाई का काम, वो बनाते हैं शॉल, साड़ी, जैकेट, स्वेटर, कारपेट, पश्मीना। वो लास्ट में आएगा लोकल होलसेल मार्केट मीना बाजार, यहाँ पर फैक्ट्री शोरूम है, जहाँ पर आपका स्टॉप पॉइंट है, ठीक है। वहीं से माल जाता है श्रीनगर, ठीक है दादा। वहाँ पे 200-300 रुपये शॉल प्राइस स्टार्ट है, हैंडमेड शॉल, ठीक है। जो उधर टाइम लगेगा ना दादा, वो टाइम रहेगा फ्री, उस पर एक्स्ट्रा चार्ज नहीं है।
যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন, দেন মুঘল গার্ডেন আর পরিমহল। ডাল লেক থেকে এখানে আসার পথে আমরা নিশাদ গার্ডেন দেখে নিয়েছি। নিশাদ গার্ডেন একদম রাস্তার উপরেই, রাস্তা থেকেই ভিউ দেখা যায়। তবে ফেরার পথে যদি সময় পাই তাহলে ওখানে আর একবার যাওয়ার ইচ্ছা আছে। আর এই হলো বোটানিক্যাল গার্ডেন। চারিদিকটা পাহাড়ে ঘেরা, এত বড় একটা এরিয়া, তার সাথে বিভিন্ন রকমের বড় বড় গাছ সুন্দরভাবে মেনটেন করা, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। এই সব কিছু মিলে পুরো একদম সিনেমা শ্যুটিংয়ের প্লট। আমি তো সবাইকে সাজেস্ট করব যে শ্রীনগর এলে এই জায়গাটা অন্তত মিস করবেন না। এখানে প্রচুর ভ্যারাইটির ছোট বড় অনেক রকমের গাছ দেখতে পেলাম। আর মাঝখানে একটা ছোট্ট লেকও আছে, তার চারিদিকেও বিভিন্ন ধরনের গাছ। এখানের এনভায়রনমেন্ট খুবই পিসফুল। আমরা এখানেও বেশ অনেকটা টাইম স্পেন্ড করলাম আর কিছু ফটো ভিডিও ক্যাপচার করলাম। আর এই রকম শান্ত পরিবেশে টাইম স্পেন্ড করতে কার না ভালো লাগে। তবে এই যে বড় গাছগুলো আছে, এর নাম আমার সঠিক জানা নেই, তবে উইলোর কোনো একটা প্রজাতি হবে। এই জায়গায় তো মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি। আর এখানে ট্যুরিস্টদের পাশাপাশি অনেক লোকাল মানুষজনও এসেছেন, ওনারাও নিজেদের মতো টাইম স্পেন্ড করছেন। এরপর এখান থেকে যেতে হবে আমাদের নেক্সট, আমরা যাব হচ্ছে মুঘল গার্ডেন আর পরিমহল। এই জায়গাগুলোর ডিস্টেন্স কাছাকাছি, হেঁটেও যাওয়া যায়, তবে অটো অ্যাভেলেবেল। আর এখানে রাস্তাঘাটও তো খুব সুন্দর, তো রাস্তার ভিউ যদি উপভোগ করতে চান তাহলে হেঁটেও যাওয়া যায়। চলুন তবে এবার এখান থেকে যাওয়ার পালা। তবে দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। এত সুন্দর জায়গা হয়তো খুব কমই আছে। ওই যে রাস্তাটা দেখছেন যেখানে শেষ হচ্ছে, ওখানেই ছিল বোটানিক্যাল গার্ডেন। এবার বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে এই মার্কেট, এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, এখানেই লাঞ্চ করব। আর এটা হলো গাড়ির পার্কিংয়ের জায়গা। এখানে যে ট্রাভেলারে করে আমরা এসেছি সেটা এখানেই পার্ক করা আছে। তবে এর পরের জায়গাগুলো যাওয়ার জন্য অটো করতে হবে। এখান থেকে লোকাল অটো করেই যেতে হবে বা হেঁটেও যেতে পারেন। আর এখানের খাবারের মধ্যে ফেমাস হলো ওয়াজওয়ান, যেখানে 6 থেকে 7 রকমের আইটেম থাকবে একটা থালির মধ্যে, তো সেটা নিতে পারেন। বা এখানে বাঙালি খাবারও পাওয়া যায়, সেটাও আপনারা খেতে পারেন। এরপর আমরা যাচ্ছি মুঘল গার্ডেন। পাহাড়ের কোলে ডাল লেকের ধারে ফুলে ভরা স্বর্গরাজ্য, যেখানে ইতিহাস আর প্রকৃতি মিলেছে এক অসাধারণ সৌন্দর্যে। মুঘল গার্ডেন আসলে একটি বাগান নয়, এটি কয়েকটি ঐতিহাসিক বাগানের সমষ্টি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো শালিমার বাগ, নিশাদ বাগ, চশমে শাহী। নিশাদ বাগের কথা আমি আগেই বলেছি। আর এই বাগানগুলো নির্মাণ করেছিলেন মুঘল সম্রাটরা, বিশেষ করে জাহাঙ্গীর এবং শাহজাহান। মুঘল গার্ডেনের বিশেষত্ব হলো তাদের 4 ভাগ নকশা, যা পারস্য স্থাপত্যের প্রভাব বহন করে। সমানভাবে ভাগ করা বাগান, মাঝখানে জলধারা এবং সুন্দর ফুলের সারি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর ফুল, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। বসন্তকালে, বিশেষত এপ্রিল মে মাসে যখন টিউলিপ ফোটে, তখন এই বাগানের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। আর এর পাশেই কিন্তু টিউলিপ গার্ডেনও আছে। তবে এখন যেহেতু টিউলিপের সিজন নয়, তো সেজন্য টিউলিপ গার্ডেন এখন বন্ধ আছে, সেজন্য ওখানটা আর যাচ্ছি না। এই জায়গাগুলোর সবই বছরের বিভিন্ন সময়ের সৌন্দর্য বিভিন্ন রকম। যেমন এপ্রিল জুন মাসে টিউলিপ ও বিভিন্ন রকমের ফুলে এই বাগানগুলো ভরে যায়। আবার সেপ্টেম্বর অক্টোবর মাসে শরতের সমস্ত পাতা গোল্ডেন হয়ে যায়। আর শীতকালে ঠান্ডা বেশি হলেও বরফে ঢাকা দৃশ্য দেখতে চাইলে ডিসেম্বর জানুয়ারি খুবই সুন্দর সময়। তো আপনারা যদি প্ল্যানিং করে থাকেন কাশ্মীর ঘুরতে আসার, তো বছরের যে কোনো সময় আপনি কাশ্মীর আসতে পারেন। বছরের প্রত্যেকটা সময়ের কাশ্মীর আলাদা রকমের সুন্দর। এরপর যাচ্ছি পরিমহল। পরিমহল শব্দের অর্থ হলো পরীদের প্রাসাদ। অনেকে বিশ্বাস করেন আগে নাকি এখানে পরীরা বাস করতো, তাই নাকি এরকম নাম। আর এখানে যে বিল্ডিংগুলো আছে সবই কিন্তু খুবই পুরাতন, বহু যুগ আগের সেগুলো। আর এগুলোকে হেরিটেজ হিসাবে মেনটেন করে রাখা হয়েছে। আর এই সমস্ত বাগানগুলো কিন্তু একদম ডাল লেকের ধারে। ওই দেখুন দূরে ডাল লেক দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে খোলা বারান্দা, খিলানাকৃতির দরজা ও জানালা, যা সূর্যাস্তের সময় এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করছে, যা ফটোগ্রাফির জন্য কিন্তু একদম পারফেক্ট। এরপর আমরা পরিমহল থেকে বের হয়ে পড়লাম। আর এটা হলো পরিমহলের সামনের রাস্তা, যেখান থেকে অটো বা ক্যাব সব কিছুই পাওয়া যায়। এরপর এখান থেকে আমরা যাচ্ছি শ্রীনগরের আরেকটি স্থাপত্য নিদর্শন এবং ধর্মীয় স্থান হজরতবাল দরগা, যেখানে হাজার হাজার মানুষ এখানে আসেন।
আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর সামান্য একটু রাস্তা বাকি আছে। এই দিকের রাস্তাঘাট বা বাড়িঘর কিন্তু অন্যান্য দিকের তুলনায় একটু পুরাতন, যেটা কাশ্মীরের যে পুরানো শিল্পকলা সেটা ফুটিয়ে তুলছে। এখন আমরা পৌঁছালাম হজরতবাল দরগা। বেশ অনেকটা বিকালও হয়ে গেছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা হলো হজরতবাল দরগা ঢোকার সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে এবার আমরা যাব। ওই যে সাদা গম্বুজ ও মিনার দেখা যাচ্ছে, যার ওপর সূর্যাস্তের লাল আভা পড়ে অসাধারণ একটা দৃশ্য তৈরি করছে, এটাই হলো হজরতবাল দরগা, যার শান্ত পরিবেশ, হালকা বাতাস আর লোকের প্রতিবিম্ব সব কিছু মিলিয়ে জায়গাটা এক অপার্থিব অনুভূতি দিচ্ছে। এই যে সুন্দর গম্বুজ ও মিনার দেখছেন, এটা কিন্তু মুঘল এবং কাশ্মীরি বোথ আর্কিটেকচারের নিদর্শন, যেটা দেখলে কিন্তু কাশ্মীরের আর্কিটেক্ট সম্পর্কে একটু ধারণা পাওয়াই যায়। তবে এটা শুধুমাত্র একটা দরগা নয়, এটা কাশ্মীরের মানুষদের বিশ্বাস, ভালোবাসা আর আধ্যাত্মিকতার প্রতীক। আবারও বলবো, শ্রীনগর এলে এই হজরতবাল দরগা আপনার লিস্টে অবশ্যই রাখবেন। আমাদের শ্রীনগর ট্যুর এখানেই শেষ হচ্ছে। নেক্সট এপিসোড অফ কাশ্মীর ইজ অ্যাবাউট সোনমার্গ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।